I can't compensate. Holy shit! What bloody key? তুমি আমাকে গালি দিচ্ছ? Oh my god! ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। ছবি যদি ভালো উঠে থাকে তো মনে করার কি আছে? ফটোগ্রাফির ব্যাপারে আমি খুব কাঁচা, তাই অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতে হয়। 90 দশকে বাণিজ্যিক ছবির নতুন বাজার শুরু হয় নাইম শাবনাজের জুটি দিয়ে। এই জুটি তরুণ প্রজন্মের কাছে আলাদা একটা ক্রেজ সৃষ্টি করেছিল। সেই আলাদা ক্রেজের মধ্যে ভাগ বসিয়েছিল সালমান শাহ ও মৌসুমী জুটি। তুমি আমাকে গালি দিচ্ছ? Oh my god! ক্ষমা বোঝো, ক্ষমা। বুঝি। আমাকে ক্ষমা করো। কিয়ামত থেকে কিয়ামত ছবির মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্মের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই জুটি। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। সালমান শাহ ও মৌসুমীর জুটির ভিন্ন একটি আলাদা বৈশিষ্ট্য হলো তারা দুজনেই স্টাইলিশ ছিল। তাদেরকে দেখতেও সিনেমেটিক লাগতো। ফটোজেনিক ফেস তো অবশ্যই, সেই সাথে তরুণ প্রজন্মের কাছে ভালো লেগে যাবে এমন একটি বৈশিষ্ট্যও ছিল। আলাদা একটা গর্জিয়াস ব্যাপার ছিল এই জুটিতে। সালমান শাহ ও মৌসুমী জুটি বেঁধে মাত্র 4টি ছবিতে অভিনয় করেছিল। সালমান বেঁচে থাকলে হয়তো আরও ছবিতে অভিনয় করত এই দুইজন। মৃত্যুর কিছুদিন আগেও সালমান পরিচালক সোহানুর রহমান সোহানকে বলেছিল আবার ছবি করতে চাই। মৌসুমীর কথা মতে পরিচালক আরিফিন জামান সালমানের বিপরীতে মৌসুমীকে নেওয়ার চিন্তা করেছিল, কিন্তু তা আর হয়নি। এই জুটির 4টি ছবি ছিল কিয়ামত থেকে কিয়ামত, অন্তরে অন্তরে, দেনমোহর ও স্নেহ। প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত দুজনেরই প্রথম ছবি ছিল। দুজনের আবির্ভাবের মধ্য দিয়ে ঢালিউডের নতুন সম্ভাবনা দেখা গিয়েছিল। রাইট, ভালো কিছু পেতে হলে অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতেই হয়। আর লাকিলি আপনি একটা ভালো কাজ করেছেন। কিরকম? আপনি ঠিক জায়গায় ঠিক মতো এসে পৌঁছে গেছেন। ছবিটি ব্লকবাস্টার হয়েছিল, গানগুলো দর্শকদের মনে গেঁথে যায়। হিন্দি কিয়ামত সে কিয়ামতের রিমেক ছিল ছবিটি। বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী এই জুটির উপস্থাপন দর্শক সানন্দে গ্রহণ করেছিল, যার জন্য ছবিটি ব্যাপকভাবে সফল হয়। এই ছবির গানগুলোও ছিল দারুণ জনপ্রিয়। গানগুলোতে সালমান মৌসুমীর রসায়ন ও লুক ছিল অনবদ্য, তাকিয়ে থাকার মতো একটা বিষয় ছিল। বিশেষ করে 90 দশকে প্রচলিত ভিউ কার্ডে সবচেয়ে বেশি প্রকাশ হয়েছিল এই ছবির গানগুলো। ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। হাত দুটি ধরেছি তোমার, আনবো না কোনো বাধা। তুমি আমারই, বলবো শতবার। দ্বিতীয় ছবি অন্তরে অন্তরে ফুল প্যাকেজ কমার্শিয়াল ছবি। গল্পে গানে অভিনয়ে সব দিক থেকে মশলাদার বাণিজ্যিক ছবি ছিল এটি। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। গানগুলো সমানভাবে জনপ্রিয় হয়। বিশেষ করে কাল তো ছিলাম ভালো গানটি রেডিওতে অনুরোধের আসর গানের ডালি অনুষ্ঠানে প্রায় প্রতিদিন বাজানো হতো। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, একলা রইতে পারি না। এখানে দুজনে নিরজনে। পরের ছবি দেনমোহর রাজ পরিবারের গল্পে জমজমাট ছিল ছবিটি। এই ছবির আয়োজন ছিল দারুণ। কিয়ামত থেকে কিয়ামতের মতোই মাল্টি ক্লাসিক ছবি ছিল এটি। সালমান মৌসুমী প্রেম ও বিয়ের পর সালমানের বাবা রাজীবের দেওয়া শর্তে মৌসুমীকে শ্বশুরবাড়ি ছাড়তে হয়। এই নাও তোমার আব্বাজানের দেয়া সেই বন্দুকের গুলি, আর এই নাও 100 একর জমির দলিল। দুই পরিবারের দ্বন্দ্ব মাথায় নিয়ে সালমান মৌসুমী নিজেদের প্রেম টিকিয়ে রাখে এবং সন্তানের জন্মের পর এই দ্বন্দ্ব মেটে। ছবির শুধু একবার বলা ভালোবাসি গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। আমি তোমার প্রেমে পাগল, তাই তো করি পাগলামি। স্নেহ ছবিটি তুলনামূলক পিছিয়ে ছিল বাকি 3টি ছবি থেকে। শাবানা আলমগীরের ড্রামাটিক অবস্থানের বিপরীতে সালমান শাহ ও মৌসুমীর প্রেম দিয়ে সম্পর্কের শীতলতা মিটে যায়। সালমান মৌসুমীর তুমি যেখানেই থাকো গানটি দারুণ রোমান্টিক ছিল। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেরে আড়ালে যতই রাখো। এই জুটির কোনো একটা ছবির শুটিং চলাকালে রুম বরাদ্দ নিয়ে ভুল বোঝাবুঝির পরে
সালমান মৌসুমীর মাঝে দূরত্ব তৈরি হয়। তারা আর একসঙ্গে ছবি করেনি। তবে সালমানের মৃত্যুর আগে আবার ছবি করার পরিকল্পনা হয়েছিল, কারণ ততদিনে গুরুত্ব ঘুচে গিয়েছিল। এই জুটির আরো ছবি হলে দর্শকই লাভবান হতো। কম ছবিতেই সালমান শাহ মৌসুমীর জুটিতে যে স্টাইলিশ উপস্থিতি পাওয়া গেছে, আরো ছবি হলে সেটা অন্যরকম কিছু হতো। তো গাইস, সালমান শাহ ও মৌসুমীর জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমাকে ক্ষমা করো। কান ধরো। এইভাবে কান ধরে ক্ষমা চাও। এখানে দুজনে নির্জনে কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না।